সরকার পতনের এক দফা দাবি রুখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে রোববার সকালে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করছে বিএনপি জামায়াত। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। এদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোববার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মাঠে নামে ক্ষমতাসীনরা স্লোগান আর লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর ঘরে বসে নয়, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে তারা। আমরা সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জানাই, যার যে অবস্থান থেকে তারা আপনারা বেরিয়ে আসুন। আপনারা এই হত্যাকারীদেরকে, এই ষড়যন্ত্রকারীদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ষড়যন্ত্র রুখতে হবে। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানায় আওয়ামী লীগ নেতারা। সরকারের প্রধান আইন উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।